বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে ১০০ হেক্টর জমিতে ১০০ বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছের বাগান সৃষ্টি করেছে বন বিভাগ। বাগানটি জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। রামুর সোনাইছড়িতে সৃজিত বাগানটিতে রোপণ করা হয়েছে 2,50,000 গাছের চারা। দীর্ঘদিন বেদখলে থাকা বনভূমিতে বিশেষায়িত এই বাগান দেখে খুশি স্থানীয়রা। উপভোগ করার জন্য অনেক মানুষ তাকা রয়েছে। কারণ হইল এখানে এরকম বাগান আমরা কোনো জায়গায় দেখি নাই। আর 2-1 বছর পরে দেখবেন যে আমার হাতি এখান থেকে কোনোদিনও যাবে না, আমাদের হেস্তান এখানে হইয়া যাবে। আমাদের হাতিগুলো বা এক পশু যেগুলো আছে এগুলো আমাদের এখানে থেকে যাবে। যেমন বন্য হাতি এখন লোকালয়ে যায় আক্রমণ করে, তাদের একটা আবাসস্থল হলে তারা লোকালয়ে যায় আক্রমণ করবে না। বাগানটিতে মাথা তুলে দাঁড়িয়েছে রোপিত গাছের চারা। সঠিক পরিচর্যা পেলে পরিপূর্ণ বাগানে রূপান্তরিত হয়ে সংরক্ষণ করবে উদ্ভিদ বৈচিত্র্য। ভবিষ্যতে বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদের বীজ সংগ্রহ এবং গবেষণার জন্য বাগানটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা। যদি এটা করতে পারি তাহলে একদিকে যেমন জীববৈচিত্র্য, বৃক্ষ বৈচিত্র্য এবং প্রাণী বৈচিত্র্য সংরক্ষিত হবে, অন্যদিকে এটা একটা গবেষণার ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি স্থানীয় জনগণ এখানে ইকো ট্যুরিজমের মাধ্যমে এবং এই বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে তারা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন এই বনায়নটির মাধ্যমে জীববৈচিত্র্য ফিরে পাবে তার আসল রূপ। বন্যপ্রাণীর জন্য হবে নতুন আবাসস্থল, উন্মোচিত হবে ইকো ট্যুরিজমের নতুন দিগন্ত। মোয়াজ্জেম হোসেন শাকিল, এটিএন বাংলা, কক্সবাজার।